গুড মর্নিং ফ্রম পুরুলিয়া। হুগলি টু পুরুলিয়া বাইক রাইডের আজ ডে 2 ব্লগ নিয়ে চলে এসেছি। সকাল সকাল ঘুম থেকে উঠে এমন একটা দৃশ্য দেখা আমার অনেক দিনের স্বপ্ন ছিল, আর আজ সেটা পূরণ হলো। সত্যি বলতে পাহাড় আমার এত কেন ভালো লাগে আমি নিজেও জানি না। আর ওদিকে পাহাড়ের ভিউটা জাস্ট দেখো, অসাধারণ। আর সকাল সকাল এরা চলে এসেছে আমাদের ঘুম ভাঙাতে, তাই ওদের সাথে একটু ফটো ভিডিও তুলতে গেলাম। ওরাও বেশ কি সুন্দর পোজ দিচ্ছে। কামড়ে দেয় নাকি? আমরা সবাই এখানে দাঁড়িয়ে আছি, ওই জন্য ওরা ভাবছে যে খাবার দিবে, ওরা খাবার চাইছে। তারপর চলে গেছিলাম ব্রেকফাস্ট টেবিলে, সাথে ছিল পুরি, সবজি, ডিম সিদ্ধ আর একটা করে জিলিপি। তারপর রুমে এসে ও আমাকে রেডি করিয়ে দিচ্ছে, মানে নি গার্ড, এলবো গার্ড এইসব পরিয়ে দিচ্ছে। বাইরে এসে দেখি বাইকগুলো সব লাইন দিয়ে সাজিয়েছে বেরোনোর জন্য। যে যার নিজের নিজের বাইকে উঠে পড়েছি, এবার আমরা বেরোবো। লাইন দিয়ে সবাই যাচ্ছে, দেখতে দারুণ লাগছে। আর আশেপাশের মানুষজনগুলো আমাদেরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, নিজেকে কেমন সেলিব্রিটি মনে হচ্ছে। আর দূরে ওই পাহাড়গুলোকে দেখো, মনে শুধু একটা গানই ভাসছে, দূরে ওই পাহাড়ি মিশেছে নীল আকাশে। হ্যাঁ জানি জানি গানের গুলো ভালো না। আর তার সাথে খেজুর গাছগুলো দেখো কেমন হাঁড়ি বাঁধা আছে। আমি তো বলেই রেখেছি, যাবার সময় আমি গুড় নিয়েই যাব। এখন আমরা পাহাড়ের নিচে, পাহাড়ে ওঠার আগে বাইকগুলোকে লাইন আপ করে রাখা আছে। আর যারা নতুন পাহাড়ে উঠছে বা পুরনো, সবাইকেই বলে দিচ্ছে কিভাবে পাহাড়ে উঠতে হবে বা কিভাবে নামতে হবে, কত গিয়ারে রাখতে হবে, কেউ কাউকে ওভারটেক করবে না, এই সমস্ত কিছু। তারপর সবাইকে একটা করে কি রিং আর স্টিকার দিচ্ছিল গাড়িতে চিটানোর জন্য। এরপর আমরা একটু একটু করে পাহাড়ে উঠতে শুরু করেছি। ওপর থেকে নিচের ভিউটা জাস্ট দেখো, অসাধারণ। আমার যে কি ভালো লাগছে আমি বলে বোঝাতে পারবো না। ফার্স্টেই আমরা চলে এসেছিলাম আপার ড্যামে। একদিকে পাহাড়, একদিকে ড্যাম। উফ, যা লাগছে না দৃশ্যটা। এখানে অনেকগুলো ফটো, ভিডিও, রিলস বানিয়ে নিলাম। আর আমি ঘুরতে এসে সানগ্লাস কিনবো না, এটা কখনো হয়? তাই নতুন সানগ্লাস চোখে না পড়ে মাথায় দিয়ে একটু ঢং করে নিলাম। দেন আমরা চলে গেছিলাম মার্বেল লেক। দুজনে একটু গল্প করতে করতে যাচ্ছি। তারপর আমরা চলে গেছিলাম বামনি ওয়াটারফলস। নিচে তো নেমে গেছিলাম, কিন্তু ওপরে ওঠার সময় আমার হালাত পুরো খারাপ হয়ে গেছিল। হাঁপিয়ে যাচ্ছিলাম, ও আমাকে হাত ধরে টেনে টেনে তুলছিল। তারপর আমরা চলে গেছিলাম ময়ূর পাহাড়ে। ময়ূর পাহাড়ে আগে নাকি ময়ূর দেখা যেত, এখন আর দেখা যায় না। আর এর উপরে উঠে পুরো গোটা জায়গাটা, এরিয়াটা দেখা যায় একদম ভালোভাবে। এরপর আমরা চলে গেছিলাম পুরুলিয়ার মেন আকর্ষণ চরিতা গ্রাম বা মুখোশ গ্রাম। এখানে সমস্ত রকমের মুখোশ পাওয়া যায়, ছোট থেকে বড়। ফার্স্টে ও বলছিল কিছু কিনবো না, নিয়ে যেতে যেতে ভেঙে যাবে। তারপর আমি বললাম কিনো না কিছু, একটা স্মৃতি হিসেবে রয়ে যাবে। তো বলতে ও কয়েকটা মুখোশ, এই যে প্যাক করে দিচ্ছে, কয়েকটা মুখোশ কিনেছিল। রিসর্টে ফিরতে সন্ধে হয়ে গেছিলো আর আমাকে খুব খিদে পেয়ে গেছিলো, তাই আমি 2 প্লেট চাউমিন অর্ডার করে দিয়েছিলাম। দিয়ে খেতে খেতে আমি ছৌ নাচ দেখছিলাম, পুরুলিয়ার বিখ্যাত ছৌ নাচ। একটা দল করে চলে গেছে, আর একটা দল এসে রেডি করছে। আর এইদিকে আমি ডায়েটের 12টা বাজিয়ে এই নিয়ে 3 নম্বর কাপ আমি দুধ চা খাচ্ছি। সত্যি বলতে চাটা হেভি টেস্টি করেছে। দেন আমরা রাতে ডিনার কমপ্লিট করে দুজনে একটু সময় কাটাচ্ছিলাম। তারপর এদিক ওদিক ঘুরে রুমে চলে গেছিলাম। আজকে এখানেই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।